নজর রাখবো, আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন চাকরিহারারা, থাকবেন এসএসসির চেয়ারম্যানও। কিন্তু এই শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক, তাতে 13 জন তারা প্রস্তুত থাকতে পারবেন, উপস্থিত থাকতে পারবেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন 13 জন: হুমায়ুন ফিরোজ মণ্ডল, সঙ্গীতা সাহা, আবদুল্লাহ মণ্ডল, চিন্ময় মণ্ডল, সুজয় সর্দার, প্রলয় কুমার জমাদার, আজহার উদ্দিন, সেলিনা আক্তার, স্বপন বিশ্বাস, মেহবুব মণ্ডল, দিতীশ মণ্ডল, মৃন্ময় মণ্ডল, তাপস সাঁতরা। এই 12 জন, তাদেরকে 13 জন তাদেরকে ইতিমধ্যেই এই বৈঠকের জন্য অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ তারা উপস্থিত থাকতে পারবেন এই বৈঠকে। আজ যে বৈঠক হবে তার জন্য ইতিমধ্যেই সেই নামের তালিকা কারা কারা উপস্থিত থাকতে পারবেন। চাকরিহারা যে শিক্ষক রয়েছেন একাংশ, তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। 13 জন তাদের মধ্যে উপস্থিত থাকছেন, কিন্তু যারা অনশন অবস্থান করছেন তারা এই নামের তালিকায় নেই বলেই জানা যাচ্ছে। তারাও কিন্তু জানিয়েছেন যে তাদেরকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তারা প্রশ্ন তুলেছেন এই বৈঠকে যারা যোগ দিচ্ছেন তারা কারা। আর ইতিমধ্যেই সেই নামের তালিকা প্রকাশ্যে এসেছে, যেখানে এই 13 জন যারা এই বৈঠকে যোগ দিচ্ছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের যারা যোগ দিচ্ছেন তাদের নামের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই নিয়ে এই অনশনকারী শিক্ষকরা তারা কি বলছেন শোনাবো। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে যে বৈঠকের কথা আপনারা বলছেন, সেই বৈঠকে আমাদের আমন্ত্রণই জানানো হয়নি। সেই বৈঠকটা, আমার প্রশ্ন, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষে সেই বৈঠকে কাদের আমন্ত্রণ জানানো হয়েছে? এটি একেবারে মিথ্যাচার। কারণ মাননীয় শিক্ষামন্ত্রী, তাহলে আমি বলবো, সত্যের মুখোমুখি হতে ভয় পান। আমার এই প্রশ্নের উত্তর আপনারা তাকে জিজ্ঞেস করুন যে আমাদের ডাকা হয়েছে কি না। আমাদের ডাকা হয়নি, অথচ বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে আমাদের সঙ্গে আলোচনা চলছে। এটা সম্পূর্ণ মিথ্যে।